আজকে অনেক দিন বাদে মন চাইলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। তা অনেক দিন কোনো রেসিপি দেওয়া হয় না, তা সকাল সকাল চলে এসেছি সকালে জল খাবার বানাতে। আর সকালে আজকে জল খাবারে কি থাকছে না, ডালিয়ার পোলাও। আর সেই মতন দেখো আমি ডালিয়া নিয়ে নিয়েছি, আর ডালিয়াটাকে শুকনো কড়াতে ভালো করে টেলে নিয়েছি, যেরকম মুগ ডাল ভাজা হয় সেইভাবে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটা তো রেখে দিলাম। আর এখানে দেখো কিছুটা পরিমাণে গাজর কেটেছি, কিছুটা পরিমাণে ব্রোকলি কেটেছি। ব্রোকলি মানে দেয় না সাধারণত, ফুলকপি দেয়, কিন্তু আমার কাছে মানে ফুলকপিটা নেই, ব্রোকলি রয়েছে, তাই ব্রোকলিটা দিচ্ছি। আর একটু দেব আলু, ঠিক আছে। মানে আমি আমার ঘরোয়া মতনই করছি, মানে একটা হেলদি ব্রেকফাস্ট হবে এরকম ভাবে। তাই এখানে অনেক কিছু দেওয়া যায়, কাজু দেওয়া যায়, কিশমিশ দেওয়া যায়, চিনে বাদাম দেওয়া যায়, বিনস দেওয়া যায়, আরও অনেক রকমের কিছু দেওয়া যায়। কিন্তু আমার হাতের কাছে যে কটা জিনিস ছিল সে কটা দিয়েই আজকে আমি বানাবো। আর তার জন্য আমি প্রথমে কড়াতে দিয়ে দেবো এই যে দেখছো বেঙ্গল মার্কা ঘি। এই বেঙ্গল মার্কা ঘি দিয়ে কিন্তু আজকে পোলাওটা আমি বানাবো। আর এটা কিন্তু পিওর গরুর দুধের তৈরি, ভীষণ ভালো একটা ঘি। আর সেন্ট নিয়ে তো কোনো কথা হবে না, দারুণ দুর্দান্ত স্মেলের। তা চলো প্রথমে আমি কড়াতে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিই। আর পোলাও রান্না করতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মানে এই এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর সেটা তো ফোড়ন দিতেই হবে, না হলে কিন্তু পোলাওয়ের স্মেলটা আসে না। তা দেখো এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি, কয়েক টুকরো দারচিনি আর লবঙ্গ আর এলাচ দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, এটা ফোড়নে দিয়ে দেবো, ঠিক আছে। ফোড়নটাকে একটু ভালো করে নেবো। ফোড়নটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আমি এবার গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটা আলু, স্বাদ মতন লবণ। একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকার সাহায্যে আমি এটা একটু 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচটাকে লো করে ঢেকে রাখবো। ঢাকাটা তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেব। মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমি কেটে রাখা ব্রোকলিগুলোকেও দিয়ে দেবো। নাড়াচাড়া করে সুন্দর করে আমি সব কিছু ভেজে নেব। ব্রোকলি, আলু আর গাজর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর হালকা ভেজেছি, ঠিক আছে। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো বাদাম। বাদামটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব এই যে ধুয়ে রাখা ডালিয়াটা। দিয়ে দিচ্ছি 4টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চ মতন আদা, এটা আমি থেতো করে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কড়াইশুঁটি, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর এবার দিয়ে দিচ্ছি দেখো এই বাটির হাফ বাটির থেকে একটু কম চিনি। তো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, ডালিয়া আমি নিয়েছিলাম এই বাটির মানে 1.5 বাটি। আর যে পরিমাণে মানে ডালিয়াটা নেওয়া হবে তার থেকে মানে একটু বেশি জল দিতে হবে। যদি 1 বাটি ডালিয়া নিয়ে থাকো সেক্ষেত্রে 1.5 বাটি কিন্তু জল দিতে হবে। তা যাই হোক, যেহেতু আমি 1.5 বাটি ডালিয়া নিয়েছি সেক্ষেত্রে আমি 2.5 বাটি কিন্তু জল দিয়ে দেবো। 2 বাটি আর হাফ বাটি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকার সাহায্যে আমি এইভাবে ঢাকা দিয়ে রাখবো।
আর গ্যাসের আঁচটাকে একটু এখন আমি বাড়িয়ে দেবো, যাতে জলটা ভালোভাবে ফুটে যায়। এখানে ফোটানো জল দিলে খুব ভালো হতো, কিন্তু আমার হাতে সময় নেই, তাই আমি আর ফোটানো জল দিলাম না, মানে ঠান্ডা জলই দিয়ে দিলাম। কারণ এখন চটজলদি টিফিনটা করতে হবে, তারপর অনেক কাজ আছে। তোমরা কিন্তু ফোটানো জলই দেবে এখানে। 5 থেকে 6 মিনিট বাদে ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে একটু দেখে নেওয়া যাক। এখনো দেখো অল্প অল্প জল আছে। এবার গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেব, একটু নাড়াচাড়া করে নেব। ডালিয়াগুলো দেখো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি একটু ওপর থেকে ঘি দিয়ে দেবো, সেই বেঙ্গল মার্কা ঘি, যেটা না দিলে একদমই পোলাওর স্বাদ ভালো আসবে না। 1 চামচ ঘি আবারও দিয়ে দিচ্ছি। আর ঘিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। সুন্দরভাবে কিন্তু ঘিটা মেশানো হয়ে গেছে। এই অবস্থাতে আমি গ্যাসের আঁচটাকে অফ করে দিচ্ছি। দিয়ে ফেলছি একটা পাত্রে, আর এটা কিন্তু ঠান্ডা হলেই কিন্তু সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে। কেমন লাগলো আজকে এই ডালিয়ার পোলাও রেসিপিটা? আশা রাখছি তোমাদের ভালোই লেগেছে। আর এটা ঠান্ডা হলে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। এখন সবাইকে গরম গরম পরিবেশন করব, আর সবাই খেয়ে বলুক যে কেমন হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা রাখছি খুব ভালো লাগবে। তা দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। টাটা।